বুদ্ধির ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধির শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে বুদ্ধ মহাধাতু চৈত্যে উপস্থিত অত্র বুদ্ধ মহাধাতু চৈত্যে সংশ্লিষ্ট সদ্ধর্মপ্রাণ দায়ক দায়িকা তথা বিভিন্ন জায়গা হতে আগত সদ্ধর্মের পূজারী নির্বাণকামী দায়ক দায়িকাবৃন্দা, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্মোপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। যেই ধর্ম আদিতে কল্যাণ, মধ্যে কল্যাণ এবং পর্যাবসানে কল্যাণ, যেই ধর্ম শ্রবণের মাধ্যমে সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করা যায়, সেই ধর্ম শ্রবণের পূর্বে প্রত্যেকেই ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম ও কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। বান্তে গত শুক্রবারে দেশনায় বলেছিলেন, সত্যের সন্ধান করো, আর্য মার্গপথে বিচরণ করো, মুক্তির কথা চিন্তা করো, সর্বদুঃখ থেকে মুক্তি লাভ করে নির্বাণ উপলব্ধি করো। এই প্রসঙ্গ নিয়ে গত শুক্রবারে বান্তে দেশনা দিয়েছেন। এর পূর্ববর্তী শুক্রবারে বান্তে যেই কথাটা বলেছিলেন, মানুষের কর্ম বা কাজ, সাংসারিক বা ব্যক্তিগত কর্ম, দ্বিতীয় হচ্ছে যে ধর্মীয় কর্ম ও ধর্মচিন্তা, তৃতীয়ত মুক্তির কর্ম ও পরমাত্মিক বা আধ্যাত্মিক জ্ঞান, মুক্তিলাভ ও লোকোত্তর জ্ঞান, এই চারটি বিষয়ের প্রথম সাংসারিক এবং ব্যক্তিগত কর্ম সম্পর্কে বান্তে ওই দিন দেশনা প্রদান করেছেন। তো গত শুক্রবারে বান্তে ঈশ্বর আর্য মার্গ, মুক্তির কথা এবং নির্বাণ উপলব্ধির কথাটা বলেছেন। তা আসলে আজকে ভান্তে এগুলো নিয়ে বললেও একটা কথা লিখেছেন, সুখ কোথায়? এই কথা যদি সবাইকে জিজ্ঞাসা করি, আমরা প্রাথমিকভাবে দেখি দেহ এবং মনে, অর্থাৎ এই শরীর আর মন, এই দুইটাতেই সুখ বিদ্যমান। আবার যদি দুঃখ কোথায় এই প্রশ্ন করি, তাহলে তাহাও বলবে এই দেহ এবং মন। তবে শরীর অসুস্থ হলে মনও অসুস্থ হয়, মন অসুস্থ হলে শরীরও অসুস্থ হয়। দেহ দর্শনীয় আর মন অদর্শনীয় অনুভব করা যায়। কায়কে ধরা যায় শীলের মাধ্যমে, সৎকর্মের মাধ্যমে, সংযমিত করার মাধ্যমে। মনকে স্থির করা যায় ধ্যানের মাধ্যমে, লোভ দেশ মোহকে পরিত্যাগের মাধ্যমে। এখানে বান্তে যে কথাটা বলেছেন, প্রথমে সুখ এবং দুঃখ কোথায় বলেছেন, এই দেহ আর মন। এই দেহ মনের এই কথাতে
তো এখানে দেহ এবং মন, তাহা ছাড়াও আমাদের সবাইকে যদি এখানে জিজ্ঞাসা করি সবচাইতে বড় দুঃখ কি, সবচাইতে বড় সুখ কি, আমরা আশেপাশে মাতা পিতা ভাই বোন যাহা কিছু আমাদের জ্ঞাতি পাশে রয়েছে, আমাদের যদি একে অপরের যদি আন্তরিকতা না থাকে, শ্রদ্ধা ভক্তি বিশ্বাসটা না থাকে, তাহলে ওখানে কোনো প্রকারের সুখ পাওয়া যায় না, হয় নাকি না? তাহলে এখানে বান্তে যে কথাটা বলেছেন, আমাদের দেহ এবং মন ছাড়া কোনো কিছু এখানে নেই, তাহলে দেহটাকেও আমাদেরকে রক্ষা করতে হবে এবং মনটাকেও রক্ষা করতে হবে। তা আমরা তো চোখ বন্ধ করে থাকতে পারি না, আবার কানটাকেও তো ওখানে বন্ধ করে রাখতে পারি না। তাহলে চোখ দিয়ে আমরা দেখি, কান দিয়েও আমরা শুনি। তো কিভাবে আমরা এগুলোকে অতিক্রম করতে পারবো? এটার একমাত্র কর্মপথটা হচ্ছে যে ধর্ম। সবাই যদি ধর্ম আচরণ করে, ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস থাকে, প্রত্যেকে যদি একই মনের অনুসারী হয়ে চলে, তাহলে একানের মধ্যে কিছুটা সম্ভব। আর যদি ধর্ম আচরণ না করে, তাহলে এটা কখনো সম্ভব নয়। কারণ প্রত্যেকে চায় নিজের অভিব্যক্তি নিয়ে বেঁচে থাকতে, কিন্তু কেউ কারো ওখানে নিচে থাকতে চায়, যার যার অভিমত তাকে প্রাধান্য দিতে চায়। তো যার কারণে ওখানে ধর্মের আশ্রয়ে আসতে হয়। প্রত্যেকে আমরা বুদ্ধের শরণে নিয়েছি ধর্মের এবং সঙ্গের শরণ, হয় নাকি না? সবাই আমরা ভিক্ষু শ্রামণ হলেও কার কাছে? বুদ্ধ ধর্ম সঙ্গের কাছে, হয় নাকি না? আধ্যায়ক দায়িকা উপাসক উপাসিকা প্রত্যেকেই এই ত্রিরত্নে শরণাপন্ন হওয়া। সেই জন্য প্রথমে বুদ্ধাং শরণাং গাচ্ছামি, ধাম্মাং শরণাং গাচ্ছামি, সাঙ্গাং শরণাং গাচ্ছামি। এই ত্রিরত্নে শরণাপন্ন হয়ে আপনারা উপাসক উপাসিকা হন। আবার এই ত্রিরত্নে শরণাপন্ন হয়ে প্রব্রজিত হন, প্রব্রজ্য লাভ করে থাকেন। আবার এই শরণাপন্নর মাধ্যমে এই প্রব্রজ্যা থেকে উপসম্পদা এবং এই লোকোত্তর জ্ঞানের অধিকারী হতে পারে। তাহলে আমাদেরকে এখানে বান্তে যে কথাটা বলেছেন, আমরা কিভাবে এটাকে অতিক্রম করতে পারব? বুদ্ধ বলেছেন যে যদি মানুষের মধ্যে যদি সৎ জ্ঞানী গুণী শীলবান মানুষের কল্যাণ মিত্রদের সান্নিধ্য লাভ না করে, তাহলে সকল কিছুকে পরিত্যাগ করে নির্জন অরণ্যে একাকী বিচরণ করাও ভালো। অর্থাৎ যদি সেই জ্ঞানীর সাক্ষাৎ না পায়, মূর্খদের সাথে সহবাস না করে বনে জঙ্গলে একাকী ত্যাগময় জীবন যাপন করলেও ওখানে শান্তি আছে, হয় নাকি না? কারণ আমরা মানুষেরা যত কিছু শিক্ষিত হই না কেন, আমাদের মানুষের মন একদিকে যেমন উদার সহানুভূতিশীল, আর একদিকে হচ্ছে যে হিংসা বিদ্বেষপূর্ণ, লোভ দেশ মোহযুক্ত। তো ভান্তে এখানে কিভাবে এই কায় এবং মনটাকে আমরা ঠিক করতে পারবো? ওখানে ভান্তে লিখেছেন দেখি, কায়কে ধরা যায় শীলের মাধ্যমে, সৎকর্মের মাধ্যমে এবং সংযমিত করার মাধ্যমে এই দেহটাকে আমরা ধরতে পারি। আবার মনকে স্থির করার জন্য ধ্যান করতে হবে, লোভ দেশ মোহকে পরিত্যাগ করতে হবে। তো এখানে এই কায়কে ধরা, সবাই বলে যে কি মানুষ অভ্যাসের দাস, হয় নাকি না?
সবসময় ভালো কাজ করলে, ভালো কর্মে রত থাকলে, সৎ পথে চললে, তাহলে আর দেহ বাইরে যেতে পারবে না, খারাপের দিকে যেতে পারবে না। খারাপ স্থানে যদি দেহটাকে না নেয়, খারাপ সঙ্গী থেকে যদি দূরে থাকে, খারাপ সংসর্গ থেকে যদি দূরে থাকে, খারাপ কর্ম যদি পরিত্যাগ করে, তাহলে দেহ যখন আস্তে আস্তে ভালো কর্মপথে চলবে, সৎ অভ্যাস গঠন করবে, সে অবশ্যই ভালো পথে আসতে পারবে। মানুষ অভ্যাসের দাস। আমরা ভালো কিছু অভ্যাস করি, ভালো কর্মপথে চলি এবং মনটাকে ভালো রাখার জন্য ধ্যান ভাবনা করি, লোভ দেশ মোহকে পরিত্যাগের জন্য সবসময় চিন্তা করি, হয় নাকি নয়? আর এটাকে যদি করতে না পারে, তাহলে এখানে কোনো কিছু দ্বারা সম্ভব নয়। তো আমাদের যাহা কিছু ভান্তে চিন্তা করেছে, আমরা লৌকিক ভোগময় সুখের কথা চিন্তা করি। যেমন আপনারা এখানে বসেছেন, হয় নাকি না? বসতে বসতে আপনাদের কি করে? ব্যথা করে, হ্যাঁ? তখন কিন্তু এটা যখন আসনটা পরিবর্তন করে, তখন কি লাগে? সুখ লাগে। তাহলে আবার যখন এইটা যদি দীর্ঘক্ষণ বসে যখন সে ব্যথাকে এখানে অতিক্রম করে, তখন দেখা যাবে যে ওখানে আর ব্যথা থাকবে না, হয় নাকি না? আবার এই ব্যথা থেকে আবার এটাও পরিবর্তনশীল, সুখও পরিবর্তনশীল, দুঃখও পরিবর্তনশীল। তাহলে এই দুঃখটাও পরিবর্তিত হয়ে আবার সুখে রূপান্তরিত হবে, কিন্তু আমরা ধৈর্য ধরতে পারি না, হয় নাকি না? তাহলে আমাদেরকে কি করতে হয়? বারবার পরিবর্তন করতে হয়, হয় নাকি না? কিসের জন্য? সুখের জন্য। তাহলে লৌকিক মানুষ সুখের জন্য কি সব সময় পরিবর্তন করতে চায়। তো এই পরিবর্তনের শরীর যখন পরিবর্তন করে, মনও পরিবর্তিত হয়। একটা পাত্র আর পাত্রের উপর স্থির হচ্ছে যে পানি। আমি পানিকে স্থির রাখতে চাইলে কি করতে হবে? আর পাত্রটাকে স্থির করতে হবে, হয় নাকি না? তাহলে দেহ যত নাড়াচাড়া করবে, মনও তত নাড়াচাড়া করবে, হয় নাকি না? যেমন মনে করেন আপনি দেহটাকে খারাপ স্থানে নিয়েছেন, মনও অটোমেটিক খারাপ হয়ে যাবে, হয় নাকি না? তাহলে দেহটাকে ভালো স্থানে রাখবেন, মনও ভালো থাকবে, হয় নাকি না? তাহলে এই দেহের দ্বারা যদি সৎকর্ম করে, সৎ চিন্তা করে, সৎকর্মে নিয়োজিত থাকে, তাহলে অবশ্যই এটা কি? এটা আমাদের সুখের কারণ হবে। আর যদি এই দেহটাকে যদি রক্ষা না করি, সংযত না রাখি, তাহলে আমাদের রোগ, শোক, ভয়, উপদ্রব, নানান ধরনের এগুলো সৃষ্টি হবে, হয় নাকি না? কেহ অন্যায় না করলে, অপরাধ না করলে তাহাদের ডর, ভয় এগুলো কোনো কিছু উৎপন্ন হয় না, হয় নাকি না? আর যদি কেউ যদি অন্যায় করে, অপরাধ করে, পাপ করে, আরেকজনের ক্ষতি করে, অনিষ্ট কামনা করে, তখন কিন্তু তাহারা প্রকৃত সুখ লাভ করতে পারে না, হয় নাকি না? আমরা অনেকে অনেক কিছু মনে করি, আমরা সৎভাবে যদি সব কিছু উপার্জন করি, আমাদের এগুলো সদত্ব হবে, এগুলো কেউ নিতে পারবে না, চোরেও এগুলো হরণ করতে পারবে না, হ্যাঁ, যে সদ্গুণ যদি থাকে। কিন্তু লৌকিক যাহা কিছু এই ভোগ সম্পদ রয়েছে, এগুলো সব কিছু মানুষ হরণ করতে পারে। আপনার যদি মনে করেন এই পৃথিবীও যদি আপনার হয়, এগুলো কয়দিন রাখতে পারবে? যতদিন আপনার ক্ষমতা থাকবে, সামর্থ্য থাকবে, বল থাকবে, হয় নাকি না? আবার যদি নিজের যদি এই সামর্থ্যটা হারিয়ে ফেলে, তখন দেখা যাবে যে একটাও জিনিস ওখানে রাখা সম্ভব না, হয় নাকি না? নিজের দেহটাকে রাখা কঠিন, তাহলে এত কিছুকে এগুলো রাখা সম্ভব না, হয় নাকি না? তো যারা অজ্ঞানী মানুষ, তারা সবসময় লৌকিক বিষয় নিয়ে চিন্তা করে। আর যারা জ্ঞানী মানুষ, ওনারা নিজের দেহটাকে সংযত রেখে নিজেকে সৎ এবং কুশল কর্মে রত থাকে
এবং ইহকালের এবং পরকালের কথা চিন্তা করে ওনারা এই মুক্তির কর্মপথের চিন্তা করে থাকে, কারণ এটা হচ্ছে যে পরমাত্মিক। তো ভান্তে এর আগে দ্বিতীয় শুক্রবারে আগে যে কথাটা বলেছেন, প্রথমে সাংসারিক কর্মের কথাগুলো ওখানে বলেছেন, তারপরে দ্বিতীয় এই গত শুক্রবারে ধর্ম বিষয়ে, মুক্তির বিষয়ে এবং নির্বাণের বিষয়ে ভান্তে কথাটা বলেছেন। তো ওখানে যারা সংসারের মধ্যে আপনারা যদি ওখানে সুখে শান্তিতে থাকতে না পারেন, মন যদি ভালো না থাকে, পরিবার পরিজনের সবার যদি আন্তরিকতা না থাকে, তখন দেখা যাবে যে যেই স্থানে অবস্থান করুক না কেন, ওখানে কোনো জায়গায় ওখানে শান্তি পাওয়া যাবে না, হয় নাকি না? তবে আরেকটা টিপ, সংসার পরিত্যাগ যদি করাতে চায়, সংসার ত্যাগ যদি দুঃখ মুক্তির কর্মপথে যদি নির্বাণ লাভ করাতে চায়, এই সংসারে দুঃখ পেতে হবে। হ্যাঁ, আপনারা যদি ওখানে আরামে থাকেন, সুখে থাকেন, কোনোদিন এই সংসার এগুলো ছেড়ে ত্যাগের দিকে আসবেন না, হয় নাকি না? সংসারে যখন দুঃখ পাবেন, কষ্ট পাবেন, জ্বালা যন্ত্রণা অনুভব করবেন, তখন ওই নির্বাণ মুক্তির কর্মপথটা আস্তে আস্তে দেখা যাবে, কারণ দুঃখের পরে সুখ আসবে, হয় নাকি না? আর যদি মনে করেন সংসারে শুধু আনন্দ সুখ, হ্যাঁ, তাহলে তো আপনারা এই সংসার ছাড়তে চাইবেন না, ভোগ ত্যাগ করতে চাইবেন না, হয় নাকি না? এই লৌকিকতার মধ্যে পড়ে থাকবেন, তাহলে কখনো এটা মুক্তির সন্ধান করবেন। মানুষের বিবেকের মধ্যে জাগ্রত হতে হবে। যেমন ওখানে যখন অসুখ হয় তখন মানুষেরা কষ্ট পায়, সেই রোগ থেকে নিবৃত্তির জন্য কি ডাক্তারের কাছে আসতে হয়। কিন্তু এখানে বুদ্ধ রোগ সৃষ্টি করে দেওয়ার জন্য নয়, মানুষের অজ্ঞতার কারণে সেটা বুঝতে পারে না। লোভ, দেশ, মোহ, অবিদ্যে অন্ধকারে নিমজ্জিত থেকে ওনারা জ্ঞান এবং লুকোত্তর সত্যকে উপলব্ধি করার সেই চিন্তা চেতনা ওনাদের উৎপন্ন হয় না। তো সেই জন্য উৎপন্ন করার জন্যই এই দুঃখ সত্যকে ভাবতে হয় নাকি না? তো এখন মনে করেন চাকরি বাকরি করেন, টাকা পয়সা ধন উপার্জন করেন, ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠিত করেছেন, ঘর বাড়ি সম্পদ সব কিছু করেছেন, তাহলে এটা হয়েছে যে শুধু ইহকালের না, হয় নাকি না? কি এই জন্মটাই শেষ? এই জন্ম তো শেষ না, হয় নাকি না? তাহলে মৃত্যুর পরে কোথায় যাবেন? স্বর্গে যাবেন নাকি পশু পাখি কুলে জন্ম নেবেন? কোন প্রাণী কুলে জন্ম নেবেন? হয় নাকি না? যাহা কিছু করেছেন এখানে সন্তান সন্ততির জন্য ওখানে রেখে গেছেন, হয় নাকি না? আমি মৃত্যুর পরে যদি তির্যক কুলে জন্ম নিয়ে ওখানে সারা দিন কেটে কেটে যদি চলতে হয়, হ্যাঁ, তখন কি কেউ কারো উপকারে আসবে? হ্যাঁ, কারো উপকারে আসবে না, হয় নাকি না? সেই জন্য বুদ্ধ যখন চিন্তা করেছে, আমি যদি নির্বাণ এবং মুক্তির কথা বলি, তাহলে এই লোক এটা পরিত্যাগ করতে হবে, সংসার পরিত্যাগ করতে হবে। বুদ্ধের এই নির্বাণ এবং মুক্তির ধর্মটা সংসারমুখী নয়, হ্যাঁ, সংসার বিমুক্ত এটা ধর্ম। কিন্তু সংসার তো মানুষের মধ্যে লাগে, হ্যাঁ, জীবন জীবিকার জন্য এবং যারা ধর্মকে রক্ষার জন্য, হয় নাকি না? যেমন আপনাদের যদি সন্তান সন্ততি না থাকে, আপনাদের অস্তিত্বটাকে রক্ষা করার কেউ থাকবে না, হয় নাকি না? এই ধর্ম রক্ষা করার জন্য সঙ্গের প্রয়োজন, হয় নাকি না? মনে করেন আপনারা প্রত্যেকে এই সংসারে যদি ভিক্ষু সমন যদি না হয়, এই ধর্মকে কে দেশনা দেবে? কে রক্ষা করবে? কে ত্যাগের কথা উপদেশ দেবে? হয় নাকি না? তাহলে এই ধর্মটাকে রক্ষা করেন, সেটা হচ্ছে যে সঙ্গ, হয় নাকি না? তাহলে পিতার যদি মান মর্যাদা এটা যদি রক্ষা করতে চায়, পুত্রকেও কিন্তু সেইভাবে চলতে হবে, হয় নাকি না? আর পুত্র যদি এটা রক্ষা যদি না করে, যদি আরো বেশি ক্ষতি করে, আরো মাতা পিতার আরো বদনাম দুর্নাম হয় নাকি না?
তাহলে এই বুদ্ধের ধর্মকেও রক্ষা করার জন্য সঙ্গ যথা নিয়মে এটা চলতে হবে, হয় নাকি না? যেমন মনে করেন ওখানে গাছের মধ্যে যদি এটা প্রথমে এক ধরনের জাত হয়, ওখানে যদি ইঞ্জেকশন মেরে দিয়ে ওখানে যদি জাত পরিবর্তন করে দেয়, তখন এটাকে আবার ওই পুনঃ জাতের রূপান্তরিত করা খুব কঠিন, হয় নাকি না? বুদ্ধ যখন ছিলেন, বুদ্ধ সরাসরি সবাইকে উপদেশ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, এবং বুদ্ধের কথা মতো সবাই চলতেন, হয় নাকি না? বুদ্ধের পরিনির্বাণের পর এখন এই বিচ্যুত শুরু হয়ে গেছে, বিভ্রান্ত শুরু হয়ে গেছে। কারণ বুদ্ধ তো সবসময় ত্যাগের কথা বলে, নির্বাণ এবং মুক্তির কথাটা বলে। সবার তো এটা ভালো লাগে না। যত ভোগ তত রোগ, ওই ভাবনার যত যাতনা তত বলে না, হয় নাকি না? এখন ত্যাগ এবং মুক্তির কর্ম তো ওখানে ত্যাগ তো সবাই করতে চায় না, হয় নাকি না? তো বান্তে দেশনাইও বলেছে যে কি, সুখের কাছে যেও না মানুষ, দুঃখকে করো না ভয়। তাহলে ওখানে দুঃখকে ভয় না করার জন্য বলেছে, সুখের কাছে না যাওয়ার জন্য বলেছে। এই দেহটাকে যতদিন পর্যন্ত সুখ মনে করবেন, ততদিন পর্যন্ত এই দেহ ধারণ করতে হবে, হয় নাকি না? কিন্তু এখন মনে করেন আমি তো এখন বৃদ্ধ হয়ে গেছি, আমি নাড়াচাড়া করতে পারছি না, আমি খেতে পারছি না, দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না, আমার আর এই দেহটার কোনো প্রয়োজন নেই, এই কথা বললে হবে না। এই দেহকে দুঃখ জয় করার জন্য অনেক কর্মপথ আছে, এই কর্মপথগুলো ওখানে অতিক্রম করতে হবে। যেমন কেউ যদি লেখাপড়ায় শিক্ষিত হতে চায়, তাহলে তাহাকে কি করতে হবে? লেখাপড়ার ঊর্ধ্বে যেতে হবে, হয় নাকি না? প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এইভাবে যেতে হবে, হয় নাকি না? ঠিক তদ্রূপ ত্যাগের কর্মপথেও যদি উপরের দিকে যেতে চায়, তাহলে এই ত্যাগ এবং অনুশীলনের মাধ্যমে করে যেতে হবে, হয় নাকি না? তাহলে সবাই যদি এটা যদি চিন্তা করে, আমি এই জন্মে পাচ্ছি না, তাহলে আমি যাহাতে ভবিষ্যতে যাতে এই ত্যাগের কর্মপথে আসতে পারি, ত্যাগে অনুশীলনের মাধ্যমে নিজের লোভ, দেশ, মোহ, হিংসে, বিদ্বেষ এগুলোকে যদি পরিত্যাগ করতে পারি, তাহলে আমরা অবশ্যই ওখানে মুক্তির পথে আসতে পারবো, হয় নাকি না? তো বুদ্ধির সময় ওখানে দায়ক, দায়িকা, উপাসক, উপাসিকা তথা ভিক্ষু সমান প্রত্যেকে জ্ঞান লাভ করেছে, হয় নাকি না? কিন্তু এখন কেন জ্ঞান লাভ করতে পারেন? বুদ্ধের কথা উপদেশ একই, এখানে পার্থক্য কিসের, হয় নাকি না? যেমন মনে করেন আগেও তো আম গাছ ছিল, এখন আম গাছ আছে, হয় নাকি না? পুরান জাতের যেগুলো আম গাছ এখনো রয়ে গেছে, ওগুলোর কোনো পরিবর্তন নেই, এখনো সেই রঙও আছে, স্বাদও আছে, হয় নাকি না? কিন্তু যদি আবহাওয়া পরিবর্তন হয়, তাহলে হয়তো কিছুটা চেঞ্জ হতে পারে, হয় নাকি না? কিন্তু এছাড়া আর অন্য কোনো পরিবর্তন হবে না। তো ঠিক তদ্রূপ এখন প্রত্যেকেরই বুদ্ধ যে উপদেশটা দিতেন, ওটা মনে প্রাণে বিশ্বাস করে প্রত্যেকেই এই নীতিতে চলতেন। এখানে আর অন্য কোনো ওখানে চিন্তা করতো না। কিন্তু এখন মানুষেরা তো কথার চাইতে বেশি চিন্তা করে, হয় নাকি না? একটা কথা শোনার সাথে সাথে এই কথাকে নিয়ে ওখানে অনেক বিষয় চিন্তা করে থাকে, হয় নাকি না? কারণ এখন মানুষেরা মনে করে আমরা সবাই বেশি জ্ঞানী, বেশি জানি, বেশি কিছু আমরা এখন জানতে পারি, কিন্তু আসলে নয়। এটা যতই কিছু জানুক না কেন, নিজেকে যদি রক্ষা করার যদি বিদ্যা শিক্ষা অর্জিত না করে, নিজেকে সৎ পথে যদি না চলে, মনটাকে যদি শুদ্ধ পথে না রাখে, তাহলে ওখানে কোনো দিন ভালো হতে পারবে না। আজকে জ্ঞান লাভ করে না, সেই জন্য এখন বুদ্ধ তো উপদেশ দিয়েছে, হয় নাকি না? তাহলে বুদ্ধিশীল বিনয় ধর্ম নীতিগুলো আছে না, হয় নাকি না? আমরা এই নিয়ম নীতিগুলো প্রতিপালন করে বুদ্ধির কথাটা ভাবি, বুদ্ধির ত্যাগের কথাটা ভাবি, বুদ্ধির উপদেশের কথাটা ভাবি। আমরা যদি এগুলো ভাবি, তাহলে আমাদের মনের মধ্যে সব সময় এটা ধর্মের প্রতি শ্রদ্ধা বর্ধিত হবে,
অশ্রদ্ধা থাকবে না, অবিশ্বাস থাকবে না, হয় নাকি না? তাহলে এই শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এটা বর্ধিত করতে পারলে তাহলে এটা আস্তে 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 এটা প্রজ্ঞাও বর্ধিত হবে, হয় নাকি না? তাহলে বুদ্ধির সময় ওখানে যারা সংসার ত্যাগ করে ভিক্ষু সামনেরা বুদ্ধ যেইভাবে উপদেশ আদেশগুলো দিয়েছেন এইভাবে ওনারা ধ্যান ভাবনা করতেন, হয় নাকি না? আর যারা দায়ক দায়িকা উপাসক উপাসিকা রয়েছে ওনারা স্ব কর্মগুলো সম্পাদন করে যতক্ষণ সময় পেতেন ওনারা ভাবনা আদি করে বুদ্ধের কথাটা ভাবতেন, ধর্মের কথাটা ভাবতেন। কখন আমরা এই লোক জগৎ থেকে আমরা পরিত্রাণ পেতে পারি, মুক্তি পেতে পারি, হয় নাকি না? এখন মানুষ কি সেই চিন্তা করে? এখন সবাইকে যদি বলে যে কি আমাদের সবচাইতে বড় চিন্তা কি, আমাদের বিল্ডিং করতে হবে 1 তলা 2 তলা 3 তলা, ছেলে মেয়েদেরকে অনেক উচ্চ শিক্ষিত করতে হবে, হয় নাকি না? আমাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে, অনেক কিছু আয় রোজগার করতে হবে, যেই দিকে যত বেশি অর্থ পাবে সেই দিকে আমাদেরকে যেতে হবে, হয় নাকি না? তাই দেখুন একটা পাখি যখন চোখ ফুটে না এবং পায়ে নাড়াচাড়া করতে পারে না তখন ওই পাখির বাসায় বসে থাকতে পারে, হয় নাকি না? যখন পাখা গজায়, হ্যাঁ, আর যখন চোখটা যখন ফুটে তখন একে আর ওখানে বাসায় বসানো যায় না, হয় নাকি না? এখন তো সবার চোখ ফোটা, হয় নাকি না? এখানে পাখা গজেছে, চোখও ওখানে কি চোখও ফুটেছে, এখন এগুলোকে বসায় রাখা সম্ভব না, হয় নাকি না? এইগুলো থেকে পরিত্যাগ করতে হবে, অর্থাৎ এটা হচ্ছে যে বাইরের জগৎ। নির্বাণ এবং মুক্তি লাভের জন্য আমাদেরকে ভিতরের জগতে যেতে হবে, বাইরের জগতে না। বাইরের জগতে থাকলে আমাদের রাগ উৎপন্ন হবে, হিংসে উৎপন্ন হবে, দেশ উৎপন্ন হবে। হ্যাঁ, কেন উৎপন্ন হবে? মনে করুন যে কোনো বিষয় নিয়ে যদি বাইরেরটা চিন্তা করেন সব সময় দেখবেন ওখানে অনিয়ম, বিশৃঙ্খলা, হয় নাকি না? তো এই দুর্বলের প্রতি সবলের অত্যাচার, অনাচার, অবিচার, হয় নাকি না? এই বাইরের জগতের এগুলো দেখলে এগুলো সব চোখে পড়বে না? পড়বে নাকি পড়বে না? তখন দেখা যাবে যে যেও পক্ষপাতিত্ব করে না, কোনো পক্ষের না, এই পক্ষেরও না এই পক্ষেরও না, যখন অনিয়ম বেনিয়ম বিশৃঙ্খলা এগুলো তো যখন দেখবে তার মনেও খারাপ লাগবে, হয় নাকি না? তুই এই লৌকিক জগতের যখন এগুলো যখন চিন্তা করে তখন কিন্তু কেউ মনটাকে স্থির করতে পারে না। সেই জন্য যারা গুণী জ্ঞানী মহৎ, যারা মুক্ত পুরুষ, যারা পরমাত্মিক, ওরা এই বাহ্যিক সমস্ত কিছু এগুলোকে পরিত্যাগ করে সবসময় পরমাত্মিক নিয়ে চিন্তা করেন। ওনারা গবেষণা করেন, ওনারা চিন্তা করেন, সকল প্রকার পাপগুলোকে দূরীভূত করে সবসময় নির্বিকার জীবন অতিবাহিত করার জন্য চিন্তা করে, হয় নাকি না? কিন্তু যারা লৌকিক ভোগময় এই সুখের জন্য, লাভ সৎকারের জন্য বিভিন্ন ধরনের মান সম্মান, পদ, মানুষের এই প্রশংসা, এই সমস্ত এগুলোর জন্য যখন চিন্তা করে তখন মানুষের আর মন স্থির থাকতে পারে না, হয় নাকি না? এখন আমি ভালো পথে চললাম না, আমি নীতির পথে চললাম না, আমার টাকা আছে, পয়সা আছে, ধন দৌলত আছে, আমার প্রভাব আছে, আমার ক্ষমতা আছে, কিন্তু মানুষে আমাকে শ্রদ্ধা করে না, আমাকে সম্মান করে না, আমাকে পূজা করে না, হয় নাকি না? তখন আমার কি লাগে? এই মানুষের প্রতি হিংসা লাগে, বিদ্বেষ লাগে, হয় নাকি না? আমাকে শ্রদ্ধা করতে হবে, আমাকে পূজা করতে হবে, আমাকে ভক্তি করতে হবে, আমাকে সম্মানিত করতে হবে, হয় নাকি না? যখন মানুষেরা করবে না তাদের প্রতি অত্যাচার করবে, হয় নাকি না? আর যারা সম্মান করবে তাদেরকে বলবে অনেক ভালো, হয় নাকি না? কিন্তু কিছু কিছু মানুষ আছে, এরা হচ্ছে যে কি নিজ অপরজনকে উপকার করতে পারে না, ভালো পথে আনতে পারে না, নীতির পথে আনতে পারে না, যেদিকে সুযোগ পাবে সেদিকে যাবে, হয় নাকি না?
তখন সেই মানুষগুলো সব ওই জায়গায় জুটে যাবে, হয় নাকি না? তখন দেখা যাবে তাদের জীবন চলার কর্মকর্তা সহজ হয়ে যাবে। বুদ্ধ বলেছে যে কি, যারা প্রকৃত জ্ঞানী হতে চায় নিন্দা প্রশংসার ঊর্ধ্বে যেতে হবে, অর্থাৎ নিজেকে নিজে রক্ষা করতে হবে। আমি যদি নীরবেও থাকি, ওখানেও মানুষেরা নিন্দা করবে, কোনো কথা বলে না, হয় নাকি না? কাউকে কোনো উপকার করে না, কারো কল্যাণ চিন্তা করে না, তখন এটাও মানুষেরা নিন্দা করবে, হয় নাকি না? আবার ভালো করলেও উপকার করলেও ওখানে দেখা যাবে যে যে যাকে আপনি উপকার করেছেন তাহলে তারও তো শত্রু আছে, না আছে নাকি না? তখন ওই শত্রুগুলো কিন্তু আপনার শত্রু হয়ে যাবে, হয় নাকি না? আপনার যে মিত্র, এই মিত্র শত্রু যারা, আপনারও তখন শত্রু হয়ে যাবে, হয় নাকি না? আমি তো ভালো কাজ করলাম, উপকার করলাম, কল্যাণ করলাম, হয় নাকি না? তাহলে ভালো কল্যাণ উপকার করতে গিয়ে আমারও শত্রু বেড়ে যাবে, হয় নাকি না? আপনাদেরকে যদি আমি ভালো কথা যদি না বলতাম, নীতির কথা না বলতাম, সত্য আর জ্ঞানের প্রজ্ঞার কথা যদি না বলতাম, আমাকে সবাই ভালো বলতো, হয় নাকি না? কিন্তু যারা এগুলো সহ্য করতে পারে না, আচরণ করতে পারে না, প্রতিপালন করতে পারে না, বুঝতে পারে না, তারা নানান ধরনের সমালোচনা করে, হয় নাকি না? একজন বুদ্ধকে চেনা, হ্যাঁ, বুদ্ধ অনেক সম্মুখ সম্বুদ্ধ অনেক উপরে, হয় নাকি না? তাহলে সম্মুখ সম্বুদ্ধের নিচে হচ্ছে যে প্রচ্ছক বুদ্ধ, হয় নাকি না? তাহলে প্রচ্ছক বুদ্ধের নিচে হচ্ছে যে কি, ওখানে শ্রাবক বুদ্ধ, হয় নাকি না? তাহলে শ্রাবক বুদ্ধের নিচে অগ্র শ্রাবক, মহাশ্রাবকরা, হয় নাকি না? তাহলে আমাকে বুদ্ধকে চিনতে হলে আমাকে তো অনেক কিছু অতিক্রম করে উপরে যেতে হবে, হয় নাকি না? আমি মাত্র মানুষকে, শীলবান মানুষকে পর্যন্ত চিনি না, আমি বুদ্ধকে কিভাবে ওখানে চিনতে পারবো বলুন তো, হয় নাকি না? আমি শুধু একজন উপাসককে চিনি না, একজন দায়ককে চিনি না, আমি ভিক্ষুকে চিনি না, তাহলে আমি বুদ্ধকে কিভাবে চিনব, হয় নাকি না? একটা যদি ওখানে সমুদ্র হোক, বড় হ্রদ হোক, আমাকে ওখানে পানি মাপতে হলে আমারও সেই ধরনের কাঠি লাগবে, হয় নাকি না? আমার যদি কাঠি না থাকে, মাপার যদি কোনো কিছু না থাকে, তাহলে ওগুলো মাপানো যাবে না, হয় নাকি না? এখন সবাই বলে, হ্যাঁ, জ্ঞানের কথা বলে, লোকোত্তর জ্ঞানের কথা বলে, কে কে বিমুক্ত জ্ঞান লাভ করেছে, কে অমুক জ্ঞান লাভ করেছে, সমুক জ্ঞান লাভ করেছে, একেবারে সহজভাবে বলবেন, আর অন্য কোনো কিছু বলতে হবে না। কয়েকটা প্রশ্ন করবে, আপনি কি উপাসক? যদি বলে যে আমি উপাসক, তাহলে উপাসকের কয় গুণ বলেন তো? হ্যাঁ, তা আপনার কয়টা গুণ ওখানে আছে? তা আপনি উপাসক, আপনি উপাসকের কোন গুণ জানেন না? তা কয়টা গুণ আপনার আছে এটাও আপনি জানেন না, তাহলে আপনি ওগুলো জেনে লাভটা কি? আপনি সেটাই তো জানেন না, হয় নাকি না? তাহলে উপাসকের কয়টা গুণ? উপাসকের 10 গুণ। আপনারা উপাসক হলে এই 10টা গুণ আপনাদের থাকতে হবে, হয় নাকি না? তাহলে উপাসকের গুণগুলো কি? ভিক্ষু সঙ্গের সুখে সুখী, দুঃখে দুঃখী হন, ধর্মকে শ্রেষ্ঠত্ব রূপে গ্রহণ করেন, সর্বদা যথাশক্তি দানে রত থাকেন, বুদ্ধ শাসনের পরিহানিমূলক কিছু দেখিলে তাহা প্রতিরোধ করিয়া শাসনের শ্রীবৃদ্ধির জন্য অশেষ চেষ্টা করেন, সম্মুখ দৃষ্টি সম্পন্ন হন, যাবতীয় মিথ্যা দৃষ্টি বিষয় পরিত্যাগ করেন, জীবনান্তে ও তীরত্নের স্মরণ ব্যতীত অন্য ধর্মের আশ্রয় গ্রহণ করেন না, কায় বাক্যে সুসংযত হন, সর্বদা মৈত্রীপূর্ণ চিত্তে অবস্থান করেন, হিংসা বিদ্বেষ পরিত্যাগ করেন, সততা ও প্রবঞ্চতা পরিহার করিয়া বিচরণ করেন, সর্বদা তীরত্নের সেবায় নিয়োজিত থাকেন। তাহলে এই 10টা গুণ বানতে এখানে কথাটা সহজ করে দিয়েছেন,
বেশি কথা বলার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, মিথ্যাবাদীরা কথা বলতে পারে না, এর কোনো শেষ নেই। মৃত্যুকেরা অনেক কথা বলতে পারেন, সত্যবাদীরা বেশি কথা বলতে পারেন না। সত্যবাদীদের বুদ্ধি কম, মিথ্যাবাদীর বুদ্ধি বেশ। কারণ মিথ্যেগুলো বলতে হলে বানাইয়ে বানাইয়ে বলতে হবে, হয় নাকি না? একটু বেশ কম হলে ধরা পাবে দে, হয় নাকি না? একজন মানুষ যখন সে এমনি সাধারণ মানুষ যায়, ও কিন্তু কোনো পথে গেলে ওই এমনি বলে সিটেঙ্গে বাসায় সুব্বনি আর কি। সুব্বনি মানে বুঝছি নে? হ্যাঁ, মানে এদিক সেদিক দেখা, মানুষদেরকে দেখা, কেউ দেখছে কিনা, কেউ শুনছে কিনা, হয় নাকি না? তাহলে আর এমনি সাধারণ মানুষ যে যাবে, সে কিন্তু এমনিই যাবে, হয় নাকি না? কিন্তু যার মনে ওখানে গিয়া থাকে, একটা কথা বলে সুরের মন পুলিশ পুলিশ, হয় নাকি না? আমাকে কেউ কোনো দেখছে কিনা, কেউ অপরাধ মানে জানিয়ে দেবে কিনা, কেউ ধরবে কিনা, হয় নাকি না? তো যাই হোক, এটা হচ্ছে যে সহজ কথা। আমরা লোকোত্তর জ্ঞানের এতগুলো বিষয়ে এগুলো জানতে চাই। আমি যদি উপাসক হই, তাহলে আমার তো উপাসকের গুণগুলো লাগবে। আমি যদি এই উপাসকও যদি হতে না পারি, তাহলে আমি কি করে ওখানে শীলবান মানুষকে চিনব, হয় নাকি না? তাহলে যে শীলবান, 5টা শীল প্রতিপালনের জন্য জীবনে অনেক প্রকারের দুঃখ ওকে পেতে হয়েছে, হয় নাকি না? শীল পালনের জন্য সে প্রাণী হত্যা করে নাই, মিথ্যা কথা বলে নাই, চুরি করে নাই, অন্যায় অপরাধ করে নাই। এমনকি চাকরি করেছে, ওখানে অপরাধী সাব্যস্ত হয়েছে, ও অপরাধ করে নাই, চাকরি চলে গেছে, হয় নাকি না? তাহলে এইভাবে কত প্রকারের ওখানে তাহাকে মানুষের লাঞ্ছনা বঞ্চনা, কত ধরনের ঘাত প্রতিঘাত, এইগুলো সহ্য করতে হয়েছে কিসের জন্য? শীল পালনের জন্য, হয় নাকি না? আর যারা তো মিথ্যা কথা বলতে পারে, দিনে দিনে ওখানে উপরে উঠে যাবে, হয় নাকি না? এই দিক থেকে এইদিকে মিথ্যা কথা, এই দিক থেকে এদিকে মিথ্যা বলা, হয় নাকি না? তাহলে অন্যায় এবং কর্মপথের দিকে ওরা তো দিনে দিনে উপরের দিকে উঠে যাবে। কিন্তু উঠে তো যাবে, পড়লে তো একেবারে হাত ট্যাঙ্গুতে সব ভেঙে যাবে, হয় নাকি না? তো যাই হোক, বানতে এখানে বেশি কথা বলার জন্য বলে না। তাহলে প্রথমে আগে যেটা যদি উপাসক হয়, তাহলে শুধুমাত্র এই উপাসকের 10টা গুণ জিজ্ঞাসা করলে, এই 10টা গুণের কয়টা গুণ ওর কাছে আছে, তাহলে এটা তাদের থাকতে হবে, হয় নাকি না? তাহলে একজন যদি সেটা যদি শ্রামণ হয়, হ্যাঁ, তাহলে শ্রামণের তো আমাদের শীল আছে, বিনয় আছে, হয় নাকি না? তাহলে এই শীল বিনয় এগুলো তো থাকতে হবে, এগুলো জানতে হবে। আমি কি কারণে শ্রামণ, আমার শীল বিনয় কি, আমি যদি সেটাও আমি যদি না জানি, তাহলে আমি যেটা আছে আমি নিজেই নিজেকে জানলাম না, তাহলে আমি লোকোত্তর বিষয়ের কোনো কিছু আমি জানতে পারবো না, হয় নাকি না? আবার আমি যদি ভিক্ষু বলি, আমাদের ভিক্ষুদের 227 শীল আছে, হয় নাকি না? তাহলে এই 227 শীল এগুলো যদি না জানে, তাহলে ওগুলো জেনে কোনো লাভ আছে? একটা কথাই বলে, মনে করেন লেখাপড়া বিদ্যা শিক্ষা করে আপনি ডক্টরেট পাস করেছেন, ওখানে পানিতে গেলে ডক্টরেট পাস দিয়ে কোনো কিছু হবে না, হয় নাকি না? যে সাঁতার জানে সেই রাজা, ঠিক আছে নাকি নেই? ডক্টরেট পাসের ওখানে হবে, মাঝখানে যদি নৌকাতে নিয়ে মাঝখানে গিয়ে পানিতে ফেলে দিলে হবে, হয় নাকি নয়? সে সবাইকে বাপ ডাকবে, ডাকবে নাকি ডাকবে না? কারণ সে সাঁতার জানে না, হয় নাকি না? ঠিক তদ্রূপ ধর্মকে যারা আচরণ করে, অনুশীলন করে, প্রতিপালন করে এবং উপলব্ধি করে, তারা ধর্মের কাছে রাজা। এখন কথাটা বোঝা গেছে? আর যদি ধর্ম আচরণ না করে, অনুশীলন না করে, প্রতিপালন না করে, সারা দেশ দুনিয়া ওখানে চড়ালি, ওখানে কোনো কিছু লাভ হবে না, হয় নাকি না? তাহলে বানতে কথাটা সহজ করেছে না, হয় নাকি না? আগে আমি কি, সেই ধর্মটা আমাকে জানতে হবে, আমাকে আচরণ করতে হবে, আমাকে এটা প্রতিপালন করে আমাকে সম্মুখভাবে আমাকে হতে হবে,
হয় নাকি না? তারপরে আমাকে উপরের গুলো চিন্তা করতে হবে। এখন যদি আমি এটাও যদি না জানি, এটাও যদি আচরণ করতে না পারি, তাহলে আমরা বুদ্ধকে কিভাবে চিনব? একজন শীলবানকে কিভাবে চিনব? প্রজ্ঞাবানকে কিভাবে চিনব? জ্ঞানবানকে কিভাবে চিনব? মুক্ত পুরুষকে কিভাবে চিনব? হয় নাকি না? বুদ্ধরও দুয়ো চোখ, অনারারও তো দুয়ো চোখ, আরারও তো দুয়ো চোখ, হয় না? কি বুদ্ধর তো চোখ কি আরো বেশি আছে নাকি? হ্যাঁ, বুদ্ধর তুনো দুয়ো, আরার তুনো দুয়ো, হয় না? বুদ্ধর তুনো খান দুইয়েন, আরার তুনো খান দুইয়েন, হয় না? বুদ্ধর তুনো মাথা উঠবো, আরার তুনো মাথা উঠবো, হয় না? পার্থক্য কি? জ্ঞান আর দে গুণ, হয় না? তো বুদ্ধর তুন আছে যে নম গুণ, হয় নাকি না? নম গুণই খাতো হবু আছে চাই কত এই কইলে তার গুণ নাই, হয় নাকি না? তৈরি ওই নম গুণে গুণান্বিত হওয়া পারিব বুদ্ধরে চিনি পেলায়, বুদ্ধ হয়ে পেলায়, হয় নাকি না? এখন তাহারা তো খুব মনে করে দি কি এই যে লোকোত্তর বিষয় এড়ে ইনোর তো অব্যক্ত, হয় নাকি না? দেখা যায় না, ইন দেখানো যায়, হয় না? কিন্তু ওনারা নিজরে নিজে দেখিতে পারিবে, হয় না? বুদ্ধ এদিকেন উপদেশ দিয়ে দে, হ্যাঁ, শিক্ষা গান দিয়ে দে। ওনারা প্রত্যেকে ন দেখুন, ওনারা মনের মধ্যে রাগ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, পাপ, অকুশল চেতনা ইন উৎপন্ন নোয়ার অন্যান্য। আচ্ছা, ওনারা হইতেন দেখো মুক্ত হইতেন চন, ওনারা নির্বাণ লাভ করতেন চন, হ্যাঁ, তৈলি উপলব্ধি করতেন চন, হয় না? মুক্তির পথে আইতেন চন, তৈলি যার যার কোন তেতে দেখিনে তত বেশি সংশোধন হইলে আরো আছেন ওয়াই নে, আছে না নয়? তৈলি ব্যাগ কোনে যদি ভাবে আরা যার যত বেশি তাড়াতাড়ি যাবে চায়, কারণ হিন্দি তো খনাকে ইয়ারে কি নদিব, পুরস্কার নদিব, হয় না? নয় এখন মনে করেন খাম খরচ করলে টিয়া টুঁ দিলে এন্দি যত যেন্দি বেশি দিব এন্দি তুম দিব, হয় নাকি না? এই নির্বাণ মুক্তির বেতর ত্যাগন মেঘকে দি, হয় নাকি না? ইবেলুতে নিজের সুখ, নিজের জ্ঞান, নিজের উপলব্ধি, হয় না? কেউ খনাকে আরে এড়ে দৌড়ি নদিব, হয় নাকি না? বুদ্ধ কর্মপতারে দিয়ে উপদেশ দিয়ে শিক্ষা দিয়ে তো বুদ্ধ হতে আই শাস্তা সদৃশ, আই শিক্ষক সদৃশ, তোরা খনাকে আর আই মুক্তি দিন না পাইছ। তাই যে কর্মপত্তান শিক্ষা করছি তোমরা এই উপদেশ দির মাত্র, তোমরা যদি এই উপদেশ মতে চলো তাহলে তোমরাও এই মুক্ত হইতে পারবে, তোমরাও এই মুক্তির ফতন মেদি চলিনে নিজরারে সর্বদুঃখত্ব নিবৃত্তি লাভ করতে পারবে, হয় না? তাহলে এখন আর যেতে এই সহজে যেতেন যাইও দেখা যায় বুঝে এবার তো 500 ছিল 500 ছিল না, তাহলে আর কোনো তর্ক বিতর্ক করিও লাভ নাই, এত জ্ঞানের কথা কইও লাভ নাই। কারণ যে বুদ্ধর পথ নচলে, বুদ্ধর নীতিরে বিশ্বাস নকরে, হ্যাঁ, ইয়েনরে শ্রদ্ধা নকরে, তার কথা কই কোনো লাভ আছে না? আরো বরঞ্চ যারা মিথ্যাবাদী ওরা যিয়ে ন কন এ কথা গান কইব দে, হয় না? অনেক কইন এক কান অন্দি যায় কইব দে আরেক কান, অনেক কইন ধর্ম কথা অন্দি যায় কইব দে আর অধর্ম কথা শিখে দিন। ওই মিথ্যাবাদীর কথা কলিও খয়লা নয় না, বান তো কই দেন খয়লা দলিও ময়লা বাজে, দুইটো চালিও ময়লা বাজে, হয় না? ফাফিও লয় বন্ধুত্ব করলিও নিজের তো ফাপ বাড়িব, হয় না? ওরা লয় শত্রুতামি করলিও নিজে তো ফাফে জড়িত হয়ে যাবি, হয় না? তাহা তো লয় বুদ্ধ হদ্দ অজ্ঞানীর লয় বসবাস করি, হ্যাঁ, মূর্খ লয় বসবাস করি, সকল কিছু পরিত্যাগ করি বন জঙ্গলে আহাকে বিচরণ করন ভালো, হয় না? তাহলে অনারারে সহজে কথা জ্ঞান ন হয়, কই না ন হয়, বেখানে লম্বা করে খোয়া পারেন না, এত বৈত্য খোয়া পারিব না, আরো বহুত ধরনের প্রশ্ন আছে, হ্যাঁ, বহুত ধরনের কথা হয়, বহুত কিছু পরীক্ষা নিরীক্ষার কথা হয়। বুদ্ধর সময় বুদ্ধ হতে আশবক্ষ জ্ঞান লাভ করে দে খারে যিনি লোভ, দেশ, মোহ ইউনরে ধ্বংস করি তৃষ্ণার ক্ষয় সাধন করছি ওরেই বিমুক্ত হওয়ার প্রশ্ন এবং উত্তর, হয় নাকি না? অনেক মাথার তুনতে পা পর্যন্ত পুরো শরীর পরীক্ষা করি নে ইবে জ্ঞানী নাকি অজ্ঞানী, এদিকে কোনো ত্রিপিটকের কথা আছে না? হ্যাঁ, তৈলি এই চিত্তর
এই সংযোজন ইউ চিহ্ন করি তৈলি মুক্তি লাভ করিতে পারত হয় না। তৈলি দশ সংযোজনের এই সংযোজন চিহ্ন করলে শ্রোতাপত্তি, এই সংযোজন চিহ্ন করলে সুকৃতগামী, এই সংযোজন চিহ্ন করলে অনাগামী, এই সংযোজন চিহ্ন করলে অরহত্ব বলে প্রতিষ্ঠিত হয় না। এখন আর তুমি হইতে বালা নালায় সন্নাম বালালায় হইতারেন না, না চিহ্ন জানিলে উডান বাঁকা হয় না। আই নিজে ভাষ্য শিল্পতি পালন করি পারি। হ্যাঁ, যারা এটিকিন শিল বিনয় ধর্ম আচরণ করে আরাই বের কেঙ্গুরি দর্শন করি পারছুম, চিনিত পারছুম হয় না। কিন্তু ওরা হয়তো তো মুখে তো অনেক জ্ঞানী হয় নাকি নয়, কত দার্শনিকর হতা হইব, কত জ্ঞানী বিজ্ঞানীর হতা হইব, কত যুক্তি উপমা তো হইব হয় না নয়, কত রেফারেন্স দিব। এই পৃষ্ঠের এত পৃষ্ঠে তিয়েন কইয়ে, এত পাতা তিয়েন কইয়ে, এই নম্বর কই না লাপান কি হয় না। আর তুমি দে ফেডার ওষুধ হয় না, ফেডার ওষুধ কই দে ওষুধের দোয়ানো যায়, ফেডার ওষুধ খাইলে এই তো আমি বহুত সুস্থ তাইতে হয় নাকি না। এটা দামি দামি ওষুধ গরম মধ্যে টালাই রাখি না, হনা লাভ হইব না। যেতে যে ওষুধ কইব এতে ওই ওষুধ নিয়মিতভাবে যথাযথভাবে খালি শরীর জ্ঞান সুস্থ থাকবে হয় নাকি না। এখন তো হয়তো কি আর গরম মধ্যে হয়তো ওষুধের ঠাল আছে, কোনো কিছুর অভাব আছে না, ওষুধ তাই লিখিয়ে খা করিব তো হয় নাকি না। খাইবার বেলা যদি একখানা যদি নখাই দিও তুই রোগত তো মুক্তি পাইব না, নভাইব তো নয় না। তার বেশি কথা কই লাভ নাই। অনেক উপাসক তো ওই দর্শক উনি শিখে আগে না আচরণ করি অনেক উপাসক, তারপরে অনেক শিলবান ভিক্ষু চিনিবেন, জ্ঞানবান ভিক্ষু চিনিবেন, ভগবান ভিক্ষু চিনিবেন, আস্তে আস্তে এই নির্বাণ মুক্তির হতাগান বুঝিতে পারিবেন হয় না। আর যদি না তাকে পারিব না, এখন তো ব্যাগ কিছু পারে, সার্টিফিকেটও দি ফেলায়, কত উপাধি দি ফেলায়, কত কিছু দি ফেলায়, কোনো কিছু ঠিক ঠিকানা নাই হয় না নয়। আর উপাধি অনেক দিম, ওনার উপাধি আর দিবেন হয় না। শুধু উপাধি উলট পালট চলে দেয় হয় না নয়। অনে আর প্রশংসা করিবে নাই, অনারাটে প্রশংসা করছুম হয় না। ওইলনি অনেও ভালো মানুষ, চাইও ভালো মানুষ, দুজনে যদি অন্য কাজ করে বা হয় নাকি ন। তো যাই হোক বানতে হদ্দে এই লৌকিক জগতর পরিত্যাগ করি আর পরমাত্মিক জগতর এই হতাগান ভাব্য হয় না। বেশ কোনে স্ব নিজরা শিল বিনয় ধর্মরে ধারণ করি আর যদি বুদ্ধের প্রতি যথাযথ শ্রদ্ধাগান থাকে, ধর্মের প্রতি বিশ্বাসান যদি থাকে, আর এই সঙ্গের প্রতি যদি যথাযথ শ্রদ্ধাগুণ থাকে, আর ধর্মর কথা নীতি ইউনরে যথাযথভাবে আচরণ করি নে আর এই মুক্তির পতন মধ্যে অগ্রসর হইতে হয় না। আর যদি ইউনের মধ্যে যদি মনে করেন যথাযথ ন থাকে, ই শ্রদ্ধা ভক্তি বিশ্বাস যদি ন থাকে, সুরতি ভিটক যদি মুখস্থও করে দেওয়া কোনো প্রজ্ঞা লাভ ন করিব, জ্ঞান লাভ ন করিব, চতুর ভাই তো মুক্ত ন পারিব হয় না। আর বেগ কোনে বুদ্ধরে বিশ্বাস করন, শরণাপন্ন হইন না, ধর্মর প্রতি বিশ্বাস এবং শরণাপন্ন হইন না, তো সঙ্গর প্রতি হ্যাঁ তৈলে আমরা এই ত্রিরত্নের প্রতি শ্রদ্ধাগান রাখি, ভক্তি বিশ্বাসান রাখি, বুদ্ধ এই কর্মপথ জিয়ান কই আর যে দূর পারি পঞ্চশীল প্রতিপালন করি, অষ্টশীল প্রতিপালন করি, 10 শীল প্রতিপালন করি, 227 প্রতিপালন করি, বুদ্ধর হতাগুণ ভাবি, ত্যাগর হতাগুণ ভাবি, গুণর হতাগুণ ভাবি, নির্বাণ এবং মুক্তির হতা ভাবি হয় নাকি না। জন্ম জন্মান্তরের দুঃখ এই এতিকেন প্রাণীল এই যে জীবন আচরণ যে দুঃখ এই হতাগুণ ভাবি হতে এই দুঃখ তো মুক্তি লাভ করিতে পারি। এই হতাগুণ যদি আমরা সব সময় চিন্তা করি আর মানুষের আর এই সমস্ত ইউনে আর মনরা কি করি না পারি বুঝতে টলাই না পারে বুঝতে হয় নাকি না। অনারে অত্যাচার করিব, অনারে দুঃখ দিব, হত্য দিব, আঘাত করিব, নিন্দা করিব, তিরস্কার করিব, ন করিব তো কোনো কিছু বাকি নেই হয় নাকি না। ইম বেকুন টোলাত বাজ্যে বোধে হয় না। অনার যদি মনেরও যদি স্থির রাখিতে পারেন, অনার মন যাইবও দিয়ে না, দেখো ইন থাকিব না, দেখো ইনের লো যেতে পারিবেন। আর তুমি যেতে বায়ুগুণ যাইব গই, হ্যাঁ জীবন যেতে যাইব গই, দেহ গানি ভরি না থাকিব
মন তো যাইব কি হয় নাকি না তো বুদ্ধ হদ্দে এই মনোরঙ্গের যিজন নিত পারে ইউনর অর্জন করি পেলে হয় না গো মানুষ গাল দে আর গাল দে হ্যাঁ দুর্ব্যবহার করে আমি যদি চিন্তা করি এই মানুষ তো অজ্ঞানী এই মানুষ তো মূর্খ এই মানুষ তো দুশীল এই মানুষ তো ফাফাচারী নগরে তো কোনো কিছু বাকি নাই আমি যদি অন্যায় কর্মপথ পরিত্যাগ করি সৎপথে চলি আরে সারাদিন গালি দক গুই নিন্দা করক গুই তিরস্কার করক গুই নিজের মনরে স্থির রাখি না যদি ধর্মরে ধারণ করে তৈলিবে ধর্মরে উপলব্ধি করি পারিব হয় না কথা ঠিক আছে না আর যদি হতে না আমি তো বালা মানুষ ব্যাগ কোনো প্রশংসা লইতাম চায় তৈলি কিন্তু অনেক বালা মানুষ নইবেন ওই জীবে পানি খায় এবারে পানি দিয়া ভরিব জীবে মদ খায় এবারে মদ দিয়া ভরিব জীবে শরবত খায় এবারে শরবত দিয়া ভরিব ভাব এক কোনো খুশি হয় না ঠিক আছে না ব্যাগ কোনো খুশি নু তৈলি ব্যাগ কোনো নাই এদিকে যদি প্রশংসা পাইতাম চায় ব্যাগ কোনো ভালো হইতাম চায় তৈলি আইও আর বালা মানুষ নই হয় না কিন্তু আই তো ভালার গান চাইম দা খারাপের গান চাইম না বাচ্চ হয় নাকি না তৈলে আর তো খারাপ দেখিলি খারাপ তুমি শরীর চলা ফুরিব হ্যাঁ ইম পরিবর্তন করা ফুরিব ই তুমি দূরে সরে থাকা ফুরিব ভালো কর্মপথর মিথ্যা তো না ফুরিব হয় না যদি আর এইভাবে যদি আয় তাহলে অবশ্যই আর আইয়েন দিন দিন উদ্যোগীকে দাবি তৈরি হয় না বানতে আজিয়ে দেশনার প্রথমে বানতে যে হতাকান খুঁজি সুখ করে হ্যাঁ দুঃখ হরে হয় না তুলি নিজরে যথাযথভাবে যদি আরা যদি রাখিত পারি দেহ গানরে যদি ভালো একখান জায়গাত রাখিত পারি মনরে সবসময় আর ভালো একখান চিন্তাত রাখিত পারি যদি কায়রে শুদ্ধ করিত পারি মুক্ত করিত পারি মনের যাহা কিছু পাপ আছে ক্লেশ আছে সংযোজন আছে অবিদ্যা আছে লোভ দেশ মহর যদি ধ্বংস করিত পারি তাহলে আর এই দেহ মুক্ত হইল মন মুক্ত হইল নাকি না তাহলে এত প্রকৃত সুখ শান্তি লাভ করিতে পারিব তো যাই হোক ওনারা যারা এটা সমবেত হইন প্রত্যেকেই ওনারা শীল বিনয় ধর্ম আচরণ করি বুদ্ধর কথা ভাবি নে নিজের এই দুর্লভ মানব জীবনরে যাতে সার্থকে রূপান্তরিত করিতে পারেন প্রত্যেকে যাতে ধার্মিক ধর্মপথে চলি ধর্মরে উপলব্ধি করি অচিরে যাহাতে বেকুনে নির্বাণ সাক্ষাৎ করিতে পারে এইভাবে মননমেধি চেতনা গান রাখি বুদ্ধ ধর্ম সংঘের কাছে আশীর্বাদ প্রার্থনা করি তিনবার সাধুবাদ প্রদান করি।